फ्रेंड्स वेलकम टू माई चैनल सादे बाहारे रान्नाघर। तो चलो आज के आमी शुरू करब घरे तैरी रसमालाई। तो आमी एखाने 2 कापेर मतन आमुल पाउडार निये निয়েছি। तारपर आमी दिए दिलाम इनो पाउडार। एखाने आमी 2 काप आमुल पाउडार यूज करेছিলাম, তোমরা তোমাদের इच्छा मतन यूज करते पारो। तो एर मध्य दिए देবো 1 চামচ सुजी। तो आमी एखाने दिए दिलाम 1 চামচ सुजी। तारपर आमी दिए देবো 1 চামচ घी। तो आमी एखानटाय 1 চামচ घी दिए दिलाम। और घीटा किन्तु बेशी देबो ना, कारण बेशी दिले सब पुरोपुरि माने घिएर गन्ध लागबे, सेइजोन्नो आमी एखाने 1 চামচ घी यूज करेছি। एबार एटाके भालो मतो मेखे नेब। तो आमी देखो खूब भालो करे किन्तु मेखे निচ্ছি। तो যত ভালো মাখবে তত ভালো কিন্তু টেস্টের বাড়বে। তো এরপর আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেব একটা ডিম। তো ডিমটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। তো আমি এখানটা ডিমটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চামচ দিয়েও পারো ফেটাতে, বা যেটা দিয়ে তোমাদের সুবিধা হয় সেটা দিয়ে ইচ্ছা করে ফেটাতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। तो आमी एखाने किन्तु पुरो डिमटा देव ना, पुरो डिमटा दिले किन्तु एकदम नरम हो जाबे। तो पुरो डिमटा देव ना, किछु डिम आमी रेखे देव, अल्प परिमाणे देव। तो एटाके खूब भालो करे माखाते होबे, যতক্ষণ পর্যন্ত আঠালো আঠালো না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর মাখাটা যেন খুব সুন্দর হয়। দেখবি যতক্ষণ পর্যন্ত হাতে না লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত বুঝবে কিন্তু মাখাটা তৈরি হয়নি। তো আমার এখানটায় মাখাটা মোটামুটি দেখো রেডি। তো আমার হাতের মধ্যে লেগে লেগে আসছে, তো আমার মাখাটা কিন্তু রেডি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। একটা পাত্রের মধ্যে আমি দুধ ইউজ করব। তো আমি এখানটায় চায়ের কাপের 3 কাপের মতন দুধ নিয়ে নিয়েছি। তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতন দুধ নিয়ে নিতে পারো। তো এটাকে একটুখানি ভালো করে ফোটাবো। তারপর দিয়ে দেব 2 চামচ চিনি। বেশি চামচ চিনি দেব না, তাহলে কিন্তু মিষ্টিটা বেশি লাগবে, তাহলে কিন্তু খেতে কিন্তু টেস্টটা আর ভালো লাগবে না। তো 2 চামচ চিনি দিয়ে নিয়েছি আমি এখানটায়। আর দুধটাকে কিন্তু কালার দেওয়ার জন্য আমি এখানে, তোমরা এখানে ফুড কালার ইউজ করতে পারো, আমি এখানে কিন্তু অল্প একটু হলুদ ইউজ করেছি যাতে কালারটা আসে। তো চিমটি মাত্র আমি এখানে হলুদ দিয়েছি। এবার দুধটাকে ভালো মতন ফোটাবো। যতক্ষণ পর্যন্ত একটু গাঢ় গাঢ় ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধটাকে আমি ফোটাবো। দিয়ে দেবো 2টো এলাচ। তোমরা এখানে এলাচ পাউডার যেটা সেটাও ইউজ করতে পারো। তো এটাকে কিন্তু ভালো মতো ফুটিয়ে নেব। এবার আমি যেই মন্ডটাকে মেখে রেখেছিলাম ওই মন্ডটাকে কিছুক্ষণ পর দিয়ে দেবো। তো আমার যে মন্ডটা দেখো ঠিক এমন টাইপের শেপ আসবে। আর এইগুলো যেন ফেটে ফেটে না যায়, তাহলে কিন্তু দুধের মধ্যে দিলে কিন্তু পুরো খুলে যাবে। তো আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো ফুটছে, এটাকে কিন্তু ফোটাতে হবে, তাহলে কিন্তু ফুলবে। আর একটুখানি কিন্তু নাড়িয়ে নিতে হবে, তাহলে যাতে লেগে লেগে না যায়। দেখো আমার মন্ডগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে, একটু বড় বড় হয়ে এসছে। তো ওটাকে কিন্তু বেশিক্ষণ করে আমি ফোটাবো যাতে একটুখানি গাঢ় গাঢ় ভাব আসে। এরপর দিয়ে দেবো ড্রাই ফ্রুটস কিছু। তো আমি এর ওপরে কিছু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিলাম। তো আমার রসমালাই কিন্তু মোটামুটি রেডি। তো তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তো নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।